হ্যাঁ বন্ধুরা, অনেক দিন পরে তোমাদের জন্য আবার ভিডিও বানাচ্ছি। দেখো 2021 সালের আইটিআইয়ের এম গ্রুপ এবং ই গ্রুপ উভয়ের জন্যই রেজাল্ট পাবলিশ হয়েছে। তো তোমরা কিভাবে রেজাল্ট চেক করে তোমাদের তার ফুল ডিটেলস তোমাদের এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। এবং নেক্সট ভিডিও তোমরা তোমাদের ভিডিও করব যে তোমরা কিভাবে তোমরা চয়েস ফিলিং করবে। চয়েস ফিলিং জিনিসটা কীভাবে ঠিকঠাক চয়েস ফিলিং করলে তোমরা প্রপার তোমাদের যে ট্রেড এবং তোমরা প্রপার যে কলেজ তোমরা পাবে এবং তোমাদের বাড়ির পাশে কলেজ পাবে, সেটা আমি ডিটেলসে আমি নেক্সট ভিডিওতে বলবো চয়েস ফিলিং কীভাবে করবে। আজ শুধুমাত্র দেখাচ্ছি যে কীভাবে তোমরা তোমাদের রেজাল্ট বা র্যাঙ্ক কার্ডটা তোমরা ডাউনলোড করবে বা তোমরা দেখবে। ওকে, দেখো আমি প্রথমেই চলে এসেছি। দেখো তোমাদের অফিসিয়াল পেজে তো এখন পর্যন্ত আছে আপাতত। তোমরা কীভাবে আসে তোমরা সকলেই জানো, তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট জানো wbscvt.org। তো দেখো তোমরা এখানে ক্লিক করলে এখানে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এবং এখানে পরিষ্কার লেখা আছে মেরিট লিস্ট হ্যাজ বিন পাবলিশ ফর আইটিআই অ্যাডমিশন 2021, প্লিজ স্টার্ট চয়েস ফিলিং। এবং লাস্ট ডেট বলা, চয়েস ফিলিং লাস্ট ডেট বলা আছে না 05/09/2021, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 5 তারিখে তোমাদের চয়েস ফিলিং ডেট লাস্ট ডেট দিয়েছে। আশা করছি ডেট এক্সটেন্ড করবে, তাহলেও তোমরা লাস্টের দিকে কোনো প্রকারই চয়েস ফিলিং করবে না। যত শীঘ্রই পারো তোমরা চয়েস ফিলিং করে নেবে, কারণ আমার যে এক্সপিরিয়েন্স, আমি গত বছরও করেছিলাম চয়েস ফিলিং আমার স্টুডেন্টদের, এবং আমি ভিডিও বানিয়েছিলাম তোমাদের জন্য। তখন দেখেছিলাম লাস্টের দিকে প্রচুর পরিমাণে সার্ভারের প্রবলেম হয় এবং তখন চয়েস ফিলিংয়ে অনেক ধরনের অসুবিধার সম্মুখীন হতে হয় তোমাদের। তো সেক্ষেত্রে তোমাদের আমি একটাই উপদেশ বা তোমাদের পরামর্শ বলতে পারো যে তোমরা অতি শীঘ্রই তোমাদের র্যাঙ্ক কার্ডটা ডাউনলোড করে নাও এবং র্যাঙ্ক কার্ডটা চেক করে নিয়ে তোমরা নেক্সট পর্যায়ে চয়েস ফিলিংয়ের জন্য চয়েস ফিলিং স্টার্ট করে দাও। তো দেখো কথা বাড়ে না বাড়ে দেখে দাও, এখান থেকে তোমরা দেখো নিচের দিকে স্ক্রল করো। এবং একটা কথা তোমাদের বন্ধুরা, যে যদি নতুন হয়ে থাকো বন্ধুরা, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর ভিডিও যদি অবশ্যই ভালো লাগে লাইক করো, বন্ধুদের শেয়ার করো, কারণ আমি এই ধরনের আইটিআই আপডেট প্রতি মুহূর্তে দেবো তোমাদের। এবং চয়েস ফিলিংয়ের ভিডিও বললাম নেক্সট ভিডিওতে পেয়ে যাবে তোমরা। এবং কমেন্ট করে জানাও যে চয়েস ফিলিং তোমাদের দরকার কি দরকার নেই, সেই ধরনের আমি ভিডিও করবো। ওকে, কীভাবে চেক করে দেখো, তোমার দেখো নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন আছে, অলরেডি রেজিস্ট্রেশন ক্যান্ডিডেট আছে, ক্লিক করো। দেখো এখানে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো এখানে তোমরা জানো কীভাবে করতে হবে। তোমাদের যে রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটা দেবে এবং তোমাদের পাসওয়ার্ড দেবে। পাসওয়ার্ড তোমরা জানো সকলেই, তোমাদের ডেট অফ বার্থটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড। তো আমি দেখো আমার এখানে সেভ করা আছে অটোমেটিক। তো আমি এখানে দেখো আমার রেজিস্ট্রেশন নাম্বার মানে রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার এবং তোমার যে ডেট অফ বার্থ যেটা পাসওয়ার্ড, তোমাদের তোমার ডেট অফ বার্থ হচ্ছে 2 জুন 1999 বা 2020 বা সামথিং কিছু একটা হলো। তো তোমার প্রথম ডেট দেবে, তারপর মান্থ মানে 2 ডিজিটের ডেট, 2 ডিজিটের মান্থ এবং 4 ডিজিটের ইয়ার। নেক্সট এখানে ক্যাপচার কোডটা বসিয়ে দাও। আসলে তোমরা সকলেই বুঝতে পারছো, 816162 ক্যাপচার কোড দিয়ে লগ ইন করো। দেখো এখানে তোমাদের লেফট সাইডে দেখো তোমাদের এখানে পরিষ্কার দেখা আছে হোম অ্যাপ্লিকেশান এবং সেকেন্ড স্টেপটা দেখা আছে র্যাঙ্ক কার্ড চয়েস ফিলিংয়ে দেখো 3rd আমি নেক্সট ভিডিওতে তোমাদের বলবো। আজ তোমাদের র্যাঙ্ক কার্ডটা দেখো ক্লিক করলাম, এখানে ক্লিক করলে দেখো এখানে একটা তোমাদের ইন্টারফেস ওপেন হবে। আচ্ছা, তোমরা দেখো র্যাঙ্ক কার্ড চলে এসছে এখানে, তোমরা এখানে ডাউনলোড করে রাখতে পারো। পরবর্তীকালে র্যাঙ্ক কার্ডটা তোমাদের দরকার লাগে, সেক্ষেত্রে তুমি ডাউনলোড এখানে করে নাও। ওকে, দেখো এখন র্যাঙ্ক কার্ড তোমাদের পুরো ওপেন হচ্ছে, বোঝা যাচ্ছে। দেখো তোমাদের নাম, তোমাদের কোন তুমি এম গ্রুপ করেছো না ই গ্রুপ করেছো তার পুরো ডিটেলস, তোমাদের মোবাইল নাম্বার, তোমাদের জেনারেল র্যাঙ্ক, যদি SC/ST হয় তার জন্য একটা র্যাঙ্ক দেবে। আমি যেহেতু কাস্ট জেনারেল তাই আনরিজার্ভ দিয়েছে, কার্ড র্যাঙ্ক দিয়েছে ওই হচ্ছে। ওকে, তোমার যদি কোনো প্রকার তোমাদের যদি ডিসএবিলিটি থাকে তো সেক্ষেত্রে তোমাদের সেই র্যাঙ্ক আসতে পারে। তো দেখো এইভাবে তোমাদের র্যাঙ্ক কার্ডটা ডাউনলোড করে নিতে পারো এবং অবশ্যই এটা প্রিন্ট আউট কপি জেরক্স ব্যবহার করে রাখো, যাতে পরবর্তীতে তোমাদের জিনিসটা কাজে লাগে। এবং নেক্সট ভিডিওতে তোমাদের চয়েস ফিলিংয়ের জন্য আমি ভিডিও করছি। আজ এটুকুই বন্ধুরা, নেক্সট দিন দেখা হচ্ছে।